আজকে দেখাবো হাঁসের বাচ্চা গাও ভিজা যায় পানিতে। আর আজকে পর থেকে আপনাদের হাঁসের বাচ্চা গাও ভিজবে না। সেটা কিভাবে করবেন সেটা আমি দেখাইতেছি। ওই ঘন্টার পরে ঘন্টা ভিডিও আপনাদের দেখা লাগতেছে না, দুই মিনিটের মধ্যে আমি এগুলো ভালো করে বুঝে বিস্তৃত করে আপনাদের জানাইতেছি, ঠিক আছে? দেখেন, আমি আমি ভুল করে একটা জিনিস করছিলাম, এখন দেখি ভুল করে করে ওটাই শুদ্ধ হয়, আর আমরা যেটা শুদ্ধ করতে চাই সেটাই কিন্তু ভুল হয়। এই দেখেন একটা জিনিস দেখাই, আমি করলে এই ইটগুলান বিছাই নিয়েছিলাম, এই কারণে মানে আমি পাকা করব, মানে সোলিং করে দিব, এই কারণে ইটগুলান বিছাই নিয়েছিলাম। এখন দেখলাম বিছাই নেওয়ার পরে এই যে বাচ্চা ন্যাকড়া ট্যাকড়া কিংবা অনেক কিছুই দেওয়া লাগে না। এই যে পানির যে পাত্রটা আছে, পানি শেষ, এই দেখেন এই যে ইটের যে ফাঁকাগুলান আছে, পানি দেওয়া লাগবো, ইটের যে ফাঁকাগুলান আছে, এই যে ফাঁকাগুলান যে আছে, এই ফাঁকার ভিতর দিয়া ওই পানিগুলোন মিশে যায়, মানে ভিতরে পড়ায় যায়। মানে আমি এক মগ পানি নিয়েছি, ওই মগ পানি আমি দেখাই। এই দেখেন লেনটা ফাঁকা আছে। এটা আমার কথাগুলো হয়তো অত বুঝতে পারতেছেন না, কিন্তু আপনাদেরকে দেখায় একটু। আমি পানি ঢালাই দেখাবো, ঠিক আছে? এই যে এক মুখ পানি নিয়েছি, সাপোজ এই জায়গায় পানি যদি পড়ে, এই দেখেন পানি ফালাইলাম, ঠিক আছে? নিচে ইট আছে, আমি পানি ফালাইলাম, ঠিক আছে? পানি ফালানোর কারণে ওরা আসে পানিটা খাইতেছে। দেখেন ওই পানি কিন্তু থাকবো না, পানি কিন্তু নিচে দিয়ে একবারে ভরে দেবো, আর পাটা চালা দিলে সবথেকে ভালো হয়। এই দেখেন ওই জায়গায় আর একটা পানি, ওই জায়গায় যে জায়গায় আপনি ওই হাঁসের বাচ্চা রাখবেন সেই জায়গায় পাটের চালাটা দিবেন, সব থেকে ভালো। মানে যে পানিটা রাখবেন না, ওই জায়গায় পাটের চালাটা দিলে তাড়াতাড়ি নিচ দিকে পানিটা ডেবে যাবো। এই প্লাস্টিকের চালাটা এখন আমি পরিবর্তন করে নেট দেব, ঠিক আছে? নেট আছে আমার, ওই নেট ব্যবহার করব। এখন এটা আমি সেই টাইমে তাড়াহুড়ো করে এই প্লাস্টিকের এই চালাটা দেওয়া ছিল, আর তারপরে আমি নেট ব্যবহার করব। নেট ব্যবহার করলে একবারে নিচে পানি দেবো। আর ঠিক আছে, আর এই আপনাদের আমি যেটা বলি, আপনারা সোলিং না করে খালি এমনি যে জায়গায় বাচ্চা রাখবেন সেই জায়গায় ইটাগুলো এমনিতেই গাইতে দিবেন, গাইতে দিয়ে বাচ্চা রাখবেন। তাহলে আপনাদের ইটের গুঁড়া লাগবো না, কোনো কিছু লাগবো না। এই দেখেন ইটের গুঁড়া টুড়া কিচ্ছু লাগবো না। আপনি ইটের গুঁড়া একই করি, কাঠের গুঁড়া কিংবা এলাকার ধানের গুঁড়া কিংবা খেয়ার, এই জাতীয় জিনিস দিলে তাড়াতাড়ি দুর্গন্ধ সৃষ্টি হয়। আর এইগুলো ছাড়া আপনার কোনো দুর্গন্ধ সৃষ্টি করার কোনো অপশনই নেই। আর আলো বাতাসে শুকিয়ে যাও, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি প্রতিদিন এই ভিডিও দিব, কিন্তু আপনারা লাইনে থাকেন কিংবা আপনারা দেখেন ভিডিওগুলো।